সকালে ওঠার অভ্যেসটা রয়েই গেছে। তাই ছুটির দিনেও দেখো সকাল সকালে কিন্তু ঘুম থেকে উঠে পড়েছি। আর ঘুম থেকে উঠেই দেখো ব্রাশ হাতে নিয়ে চলে এসেছি এই দিকটায় হাঁটতে। প্রতিদিনই তো ওই দিকটায় হাঁটতে যাই, তাই ভাবলাম আজ এদিকের দৃশ্যটা হাঁটতে হাঁটতে দেখি। আর এই পাহাড় থেকে ওই পাহাড়ের দৃশ্যটা দেখতে বেশ ভালোই লাগছে। আর মৃদুমন্দ বাতাসও বইছে। পাতাগুলো দেখে তোমরা বুঝতেই পারছো যে কি সুন্দর বাতাস বইছে, আর হাওয়ায় পাতাগুলো কি সুন্দর দুলছে। দেখতে জানো তো বেশ ভালোই লাগছে। আবার এই হাওয়ার সঙ্গে সঙ্গে কিন্তু একটু একটু করে সূর্যের আলোও ফুটে উঠছে। ওই জঙ্গলটা দেখে তোমরা বুঝতেই পারছো যে একটু একটু করে সূর্যের সোনালি রোদ কিন্তু উকি দিচ্ছে। তো এদিকে দাঁড়িয়ে দাঁড়িয়ে সম্পূর্ণ ব্রাশটা আমি করে নিলাম। তারপর চলে এলাম সোজা ঘরে এসে ভালো করে মুখ টুকটা ধুয়ে নিলাম। ধুয়ে নিয়ে প্রতিদিনের মতোই দেখো কাজে লেগে পড়েছি। ঘর ঝাড়ু দিতে লেগে গেছি। আর যেহেতু ওই দিকটা হাঁটছি একটু ঠান্ডা লাগছে, তাই সোয়েটারটা আর চাদরটা কিন্তু পরেই নিয়েছি। তো যাই হোক, সারাদিন ধরে তো এই ভিডিওর মাধ্যমে তোমাদের সঙ্গে অনেক গল্প হবে, কথা হবে। চলো আগে নিজের পরিচয়টা দিয়ে নিই। শুভ সকাল আমার প্রিয় বন্ধুরা, সকলে কেমন আছো? আশা করছি যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছো সকলে ভালো আছো, সুস্থ আছো। আর আমরাও খুব ভালো আছি। অরুণাচল প্রদেশের এই ছোট্ট পাহাড়ি গ্রাম থেকে আমি মামনির সংসারের আরও একটি নতুন ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানিয়ে তোমাদের সবাইকে সাথে নিয়ে আজকের ব্লগটি শুরু করে দিয়েছি। আমি আশা করছি আজকের ব্লগটিও তোমাদের খুব ভালো লাগবে, তাই সম্পূর্ণ ব্লগটি জুড়ে আমার সাথে থাকার অনুরোধ রইল। আজ হলো রবিবারের সকাল, আর ঘড়ির কাঁটায় বেজেছিল সকাল 5:10। আর 5:10 থেকেই আমি তোমাদের সবাইকে সাথে নিয়ে আজকের ব্লগটি শুরু করে দিয়েছি। যারা নতুন এসেছো আমার ভিডিওটি যদি ভালো লাগে প্লিজ একটি লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। আর যারা আগের থেকেই আমার পাশে আছো তাদেরকে আমার অসংখ্য অসংখ্য ধন্যবাদ, আর আমার মন থেকে অনেক 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 ভালোবাসা। তোমরা কি একটা জিনিস খেয়াল করেছিলে? যখন আমি ঘরটা ঝাড়ু দিচ্ছিলাম, মানে ঘরের সামনের দিকটা, তখন একটা দাদা আর ওই দাদার স্ত্রী মানে বৌদি এসেছে রাস্তা হাঁটতে। আস্তে আস্তে এই দিকটায় মন্দির অবধি ওরা ঘুরে গেছে। আসলে কি বলতো, যারাই সকালবেলায় রাস্তা হাঁটতে বেরোয় এই মন্দির পর্যন্ত কিন্তু সকলেই আসে, সকালে ঘুম থেকে উঠে মন্দিরটা দর্শন দিয়ে যায়। আসলে কি বলতো, আমাদের হিন্দু সমাজে তো এটা একটা পবিত্র রীতি যে সকালবেলায় ঘুম থেকে উঠে ঠাকুরের নাম নিতে হয়। সে কারণেই সকলেই হাঁটতে কিন্তু এই মন্দিরের সামনাটায় আসে। তাই ওরা দুজনও কিন্তু মন্দিরের সামনাটায় এসে ঘুরে আবার চলে গেল। আমার সঙ্গে বৌদিটা একটু কথা বলেছে। আসলে অনেক দিন পরে দেখা পেয়েছে তো সে কারণে। আর উনি অসুস্থ থাকার কারণে এদিকটা সচরাচর আসতে পারে না, তাই হচ্ছে একটুখানি কথা বললো। তো আমি কিন্তু কাজ করতে করতেই কথা বলেছিলাম। তো তোমাদের সঙ্গে কথা বলতে বলতে ঘর উঠোন সব ঝাড়ু দেওয়া হয়ে গেছে। দেখো ওখানে বালতিতে জল এনে রেখেছিলাম, ওখান থেকেই পা ধুয়ে নিলাম। আসলে শুনেছি বাইরে উঠোন ঝাড়ু দিয়ে ওভাবেই ঘরে যেতে নেই, কিন্তু যেহেতু আমাদের ঘরেই সব কিছু, তাই আমি ঘরে চলে যাই। তাই বুদ্ধি করে কাল কিন্তু জলের বালতিটা ওখানে এনে রেখেছিলাম, তাই ওখান থেকে জল দিয়ে পাটা ধুয়ে ঘরে চলে এলাম। ঘরে এসে চা করে নিয়ে সঙ্গে সঙ্গেই কিন্তু দেখো আমি মেয়ের জন্য ম্যাগি বসিয়ে দিয়েছিলাম। আর মেয়ের জন্য ম্যাগিটা করে ঠান্ডা করতে দিয়ে তারপর আমি আমার চাটা হাতে নিয়ে বাইরে বেরিয়ে এলাম। আর কর্তামশাইকে আগেই চা দিয়ে দিয়েছিলাম। ওই দেখো কর্তামশাই কিন্তু রোদ্দুরে বসে চা খাচ্ছে, আর মেয়ে ওখানে পাশে দাঁড়িয়ে বাবার সঙ্গে কথা বলছে। আসলে ওর খাবারটা তো এখনো ঠান্ডা হয়নি, সে কারণে ও এখনো খাচ্ছে না। তবে আমার কাছে এসেও বায়না ধরেছে, মা আমিও একটু চা খাবো। তো আমি ওকে বোঝাচ্ছিলাম, তারপর কিছুতেই বুঝছে না, বলে আমারও তো খেতে ইচ্ছে করছে। খুব বায়না করেছিল, তাই আমি চা খাওয়ার পরে একটুখানি চা ওকে দিয়েছিলাম। আসলে ও তো বাচ্চা মানুষ, সাধারণত চা দিতে হয় না, কিন্তু লাল চা হলে তবুও হতো, যেহেতু দুধ চা তাই সামান্য পরিমাণে দিয়েছি। তারপর সকলে মিলে ঘরে চলে এসেছি। এবার সকালের খাবার মানে বানাতে হবে। মেয়ের জন্য তো বানিয়েছি ম্যাগি, কিন্তু আমরা কি খাবো? তো প্রতিদিনই না সকাল সকাল ভাত খেতে আর ভালো লাগে না, তাই করলাম কি একটুখানি আটা মেখে নিয়েছি। ভাবছি সকালবেলা একটুখানি রুটি করে নিই। তাই কিন্তু দেখো সকালবেলায় আটা মেখে নিয়ে সকালের খাবারের জন্য রুটি বানিয়ে নিচ্ছি। তারপর দুপুরে রান্নাবান্নাটা পরে করব। তো রুটিগুলো বানাচ্ছি। আর জানো তো গরম জল দিয়ে আটাটা মাখতে গিয়ে জলটা এতটাই গরম হয়েছিল সঙ্গে সঙ্গে ঠাসতে পারিনি, তাই আটাটা একটুখানি শক্ত হয়ে গেছে। আমি শুনেছি মানে গরম জল দিয়ে আটা মাখলে আটা খুব নরম হয়, কিন্তু আমারটা কেন জানি না শক্ত হয়েছে। আমি সাধারণত বেশিরভাগই ঠান্ডা জল দিয়েই করি, এরকম হয়ে যায় বলে। তো এইভাবেই রুটিগুলো বানিয়ে নিয়েছি। তবে খুব একটা রুটিগুলো কিন্তু ভালো হয়নি। তো কি দিয়ে খাবে, সে কারণে কর্তামশাইকে একটা ডিম অমলেট করে দিচ্ছি। আর ডিম অমলেটের মধ্যে কিন্তু আমি একটুখানি ধনেপাতা দিয়ে দিয়েছি, কারণ কর্তামশাই ধনেপাতা দিয়ে ডিম অমলেট খেতে খুবই ভালোবাসেন। সে কারণে ডিম অমলেটে একটুখানি ধনেপাতা দিয়ে দিয়েছি। তো আমার তো ডিম অমলেট হয়ে গেছে। এখন কর্তামশাইকে শুধুমাত্র ডিম অমলেট দিয়ে কিন্তু আমি সকালের খাবারটা খেতে দিচ্ছি। আসলে সকালবেলায় এখন সবজি বানাতে গেলে অনেকটাই দেরি হয়ে যাবে, সে কারণে আর বানালাম না, শুধুমাত্র ডিম অমলেট দিয়ে দিলাম।
তারপর ওরা খেয়ে টেয়ে বেরিয়ে গেছে। আর জানো তো কর্তামশাই আজ তো সানডে, মানে বাইরে যাবে বাজারে, মার্কেটে আর কি, আমাদের এখান থেকে মার্কেট অনেকটাই দূর, সানডে করে ওই বাজার করতে যায়। তো মেয়েও বায়না ধরেছে আজকে আমি বাবার সঙ্গে যাব, তাই ওকে রেডি সেডি করিয়ে কর্তামশাইয়ের সঙ্গে পাঠিয়ে দিলাম। বাপ বেটি দুজনাই মিলে বেরিয়ে গেল। মেয়ে ম্যাগি খেয়ে গেছে আর কর্তামশাই রুটি আর ডিম অমলেট খেয়ে গেছে। আর আমি কিন্তু এখনও পর্যন্ত কিছু খাইনি, আসলে সকাল সকালই ওই চা বেশি পরিমাণে খেয়েছি, তো এখন আর খেতে ইচ্ছে করছে না, তাই ভাবছি একটুখানি পরে খাই, তার আগে আগে বিছানাটা গুছিয়ে নিই। তাই বিছানাটা গুছিয়ে নিচ্ছি। আর চাদরটা দেখো 1 সপ্তাহ হয়ে গেল, মাঝখানে কাচতাম, তেমন একটা রোদ্দুরে ইয়ে ছিল না বলে আর কাচাকুচি হয়নি, তবে আজকে কিন্তু তুলেই নিলাম। আজকে ওই কালকে কিছুটা কেচে দিয়েছি, আর আজকে খুব বেশি কাচাকুচি নেই বলে আজকে বেডশিটটাকে তুলে নিলাম। আর ওই আগের বেডশিটটা কিন্তু আমি পেতে দিলাম এখানটায়। তো পেতে দিয়ে এখন আগে রান্নাঘরে চলে গেলাম, ভাবছি যে ভাতটা হতে থাকুক, কারণ অনেকটাই তো সময় লাগে। ভাতটা বসিয়ে দিয়ে কয়েকটা কাচাকুচি ছিল সেগুলোকে কেচে দিলাম। কেচে এই দিকটায় বাইরে মেলে দিতে এসেছি। তো দেখো এই দিকটায় মেলে দিচ্ছি, খুব একটা কাচাকুচি করিনি। আসলে রোদ্দুরটা না একটু পরে আর থাকে না, শীতকালে রোদ্দুর এমনিতে গায়ে কম লাগে, তার মধ্যে আবার ওই 12টা 1টা 1:30 মোটামুটি 2টো বেজে গেলে একদমই রোদ্দুর থাকে না। সে কারণেই কিন্তু তাড়াহুড়ো করে সকাল সকালই কেচে দিয়েছি, চাদরটা কেচে দিয়েছি। এত হারে নোংরা বেরিয়েছে কি বলবো। আসলে ওই মেয়ের বার্থডের দিন পাতা হয়েছিল, তারপর তো এমনি ঝেড়ে টেড়ে রাখা হয়েছে, আর চাদরটা তো এমনিতে একটু লাইট কালার, সে কারণেই নোংরা পরিমাণটা বেশি হয়েছিল। এদিকে চাদর টাদর কেচে দিতে দিতে কিন্তু ওরা বাজার থেকে চলে এসেছে। তো মাংস নিয়ে এসেছে, মানে চিকেন নিয়ে এসেছে, সেই কারণে আমি আগেই মশলা রেডি করে রেখেছিলাম, ফোন করে বলেছিল, তো তাই আসার সঙ্গে সঙ্গেই কিন্তু বসাতে পেরেছি। তো আলুটা আগে ভেজে নিয়েছি, কারণ যেহেতু চিকেন সে কারণে আলুটা ভেজে নিয়েছি। যদি মটন হতো তাহলে আলুটা না ভাজলে পরেও হতো। তো আলুটা ভেজে রেখে দিলাম, রেখে দিয়ে মশলাটাকে আজকে তো আর মাংসটা মাখিয়ে রাখিনি, এমনিতেই হচ্ছে সঙ্গে সঙ্গে দিয়ে দিয়েছি চিকেন বলে। তো যাই হোক, মাংসটা আমার রান্না হয়ে গেছে, তবে মাংসটা কিন্তু আজকে একটু অন্য প্রসেসে রান্না করেছি। মাংসতে কিন্তু আজকে ধনেপাতা দিয়ে দিয়েছে, আসলে ধনেপাতা দিয়ে মাংস খেতে নাকি ভালো লাগে, তবে আজ প্রথম আমি রান্না করলাম ধনেপাতা দিয়ে মাংস। তারপর কর্তামশাই নিয়ে এসেছিল 1 আঁটি সর্ষে শাক, তো শাকটা রেখে দেবো, পচে যাবে। আসলে কি বলো তো, এখন যতই বলো না কেন সার দেওয়া হয় না, সার দেওয়া হয় না, তবুও বাজার থেকে সবজিগুলো কিনে আনলে পরে কিন্তু সার থাকেই। তাই হচ্ছে মানে আজকেই রান্না করে নিচ্ছি, না হলে রান্না করতাম না, কালের জন্য রেখে দিতাম, কিন্তু যেহেতু নষ্ট হয়ে যাবে তাই শাকটা কিন্তু বানিয়ে নিচ্ছি। তবে আজকে কিন্তু শাকই বানাচ্ছি, আজকে আর ঝোল টোল কিছু করবো না, যেহেতু চিকেন আছে। তারপর রান্নাবান্না সব কমপ্লিট করলে ডাস্টবিনটা দেখো পিছন দিকে ফেলে দিতে গেলাম, আর মেয়ে দেখো ওখানটায় খেলতে গেছে। তো কিছু একটা বলে আবার কিন্তু ও চলে এলো, আর আমি ওইদিকে ভাস্তা আমাকে আওয়াজ শুনে ডাকছিল, তাই ওর সঙ্গে জানলা দিয়ে একটুখানি কথা বলছিলাম। ও নিতে বলছিল, কিন্তু আমি ওকে কোলে নিইনি, কারণ আমার আরও কাজ আছে। কাজ বলতে এই যে জঙ্গলগুলো দেখেছো, এগুলোকে রেখেছিলাম, ওই তোমাদের বলেছিলাম না জঙ্গলগুলোকে আগুন ধরিয়ে দিতে হবে সময় করে। তো আজকে দেখি আকাশটা ড্যাম ড্যাম করেছে, ভাবছি বৃষ্টি যদি হয় তাহলে ওগুলো সব আবার ভিজে যাবে, সে কারণেই দেরি না করে আজকেই কিন্তু আমি আগুনটা জ্বালিয়ে দিলাম। যতটা পুড়ে যায় যাবে, আর বাকিটা থাকলে পরে কোনো ব্যাপার না। তাই কিন্তু আজকে আগুনটা ধরিয়ে দিলাম, আর আগুনটা ধরিয়ে দিয়ে কিন্তু আমি ওখানেই আছি। কেন বলো তো, কারণ আগুনের ব্যাপার তো বলা যায় না, আর চড়া দিন উড়ের হাওয়া, তাছাড়া হাওয়াও বইছে, তোমরা ধোঁয়াটা দেখে বুঝতেই পারছো যে হাওয়া বইছে, সে কারণেই আমি আগুনের সামনেই আছি। যতক্ষণ না উপরের জঙ্গলগুলো পুড়ে যাবে ততক্ষণ আর সরবো না, সে কারণে আগুনের সামনে বসে বসে আর একটুখানি নাড়াচাড়া করে দিচ্ছিলাম। আসলে খুব ভালো করে শুকোয়নি তো সে কারণেই পুড়তে একটু সময় লাগছে। তবে ধোয়া লেগে কিছুক্ষণ শুকিয়ে গিয়ে তারপর কিন্তু সুন্দর জ্বলে যাচ্ছে। পুরো জঙ্গলটাই কিন্তু এভাবেই আমার পুড়ে গেছিলো। তো যাই হোক বন্ধুরা, সব মিলিয়ে আজকের ব্লগটা তোমাদের কেমন লেগেছে অবশ্যই কিন্তু তোমরা কমেন্ট করে জানাতে ভুলো না। আর আজকের ব্লগের যদি কিছু ভালো লাগে তাহলে প্লিজ একটা লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো, আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে এভাবেই আমার পাশে থেকো। সকলে ভালো থেকো, সুস্থ থেকো, তোমাদের পরিবারের সকলকে নিয়ে ভালো থেকো। তোমাদের সঙ্গে দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে নতুন কোনো ব্লগের সাথে। ততক্ষণের জন্য সবাইকে টাটা এবং গুড নাইট, কারণ এরপর তো দেখা হবে আবার পরের দিন সকালে। চলো আজ এ পর্যন্ত।